কিছুতেই পারবে না। কারণ সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, সাথে সাথে তার মুজিজাও বিদায় হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে এমন একটা নিয়ামত দিয়েছেন, যেই নিয়ামতটা নবী যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর মুজিজা থাকবে। বলেন সুবহানাল্লাহ। আপনাদের প্রিয় চ্যানেল জননী টিভি, জননী টিভি, আপনাদের প্রিয় চ্যানেল জননী টিভি। মুফাসসিরিন কিরামগণ বলেছেন, এই কোরআনের কারিমের মধ্যে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় কসম করেছেন, তবে এই সূরার মধ্যে যে দুইটা কসম করেছেন, এই দুইটা কসম হচ্ছে সবচেয়ে দামি কসম। বলেন সুবহানাল্লাহ। কারণ হচ্ছে এখানে এমন একটা বিষয়ের কসম করেছেন, যেই বিষয়টা হচ্ছে কলম। আল্লাহ পাক বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলমের কসম এবং কলম দিয়ে যা লেখা হয় ওই বিষয়ের, ওই সমস্ত লেখার কসম। এই দুইটা বিষয়ের কসম কেন আল্লাহ পাক আমার রাসূলের শানে কাফেরদের বেয়াদবির প্রতিবাদমূলক কথার জবাব দিতে গিয়ে আল্লাহ পাক কেন এই দুইটা কসম করেছেন, এই বিষয় নিয়ে আজকে কিছু কথা বলা দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এত মহব্বত করেন, এত পছন্দ করেন, যার কারণে কাফের বেঈমানেরা আল্লাহর নবীকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করত। এই সূরার মধ্যে যেই কথাটুকু বলা হয়েছে, আল্লাহর নবীকে যখন তারা পাগল বলে গালি দিত, আল্লাহর নবীকে যখন তারা পাগল বলে গালি দিত, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা বিষয়ের কসম করে তার প্রতিবাদ জানিয়েছেন। দুইটা বিষয়ের মধ্যে প্রথমটা হচ্ছে কলম। এই কলমের দাম কত? আপনার আমার কাছেও কলম আছে, স্কুল কলেজ ভার্সিটির ছাত্রছাত্রীদের কাছেও কলম আছে, শিক্ষকের কাছেও কলম আছে, ডাক্তারের কাছেও কলম আছে, ইঞ্জিনিয়ারের কাছেও কলম আছে, একজন বিচারকের হাতেও কলম আছে না নাই? তাহলে বোঝা গেল এই কলম দ্বারা কোন কলম উদ্দেশ্য। মুফাসসিরিন কিরামগণ বলেছেন, প্রথম কথা হচ্ছে এই কলম দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ওই কলমকে উদ্দেশ্য করেছেন, যেই কলমকে আকাশ এবং জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই কলমের কিছু ভূমিকা আমরা গত জুমায় আলোচনা করছিলাম। আজকে আমি আরেকটি বৈশিষ্ট্য আলোচনা করব, যে এটা এমন একটা কলম, যেই কলমের দীর্ঘ বলেছিলাম 100 বছর লাগবে এই কলমের এক মাথা থেকে আরেক মাথা যাইতে। বলেন সুবহানাল্লাহ। এই কলমের এমন একটা বৈশিষ্ট্য, আমার আপনার হাতে যেই কলম আছে ওই কলম দিয়ে আমি লিখতে হয়, তারপরে কলমে লেখা হয়, ঠিক কিনা? কলম তো আর নিজে নিজে লেখে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কলমের কসম খেয়েছেন, যেই কলম নিজেই নিজে লিখতে পারে। বলেন সুবহানাল্লাহ। এমনকি শুধু তাই নয়, এই কলম স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেছেন, আমরা গত জুমায় জেনেছিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার যে পকেটে যে কলম থাকে, 5 টাকা 10 টাকা দামি কলম, এই কলম আর এই কলম কি এক না। প্রথম কথা হচ্ছে মুফাসসিরিন কিরামগণ বলছেন, আল্লাহ পাক ওই কলমের কসম করে বলছেন, এবং ওই কলম দিয়ে যা লেখা হয়েছে ওই লেখারও কসম করে বলছেন, মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন। ও নবী, আপনি মন খারাপ করেন না, আপনি পাগল নয়। আল্লাহর নিয়ামতে, আল্লাহর অনুগ্রহে আপনি কিনা পাগল না। তাহলে ওই কলমটা এটা কেমন কলম? যেই কলমের মাধ্যমে আপনার আমার তাকদির লেখা হয়েছে, যেই কলমের মাধ্যমে আদম আলাইহিস সালামের তাকদির লেখা হয়েছে, যেই কলমের মাধ্যমে মূসা আলাইহিস সালামের তাকদির লেখা হয়েছে, যেই কলমের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের তাকদির লেখা হয়েছে, ভাগ্যলিপি লেখা হয়েছে, যেই কলমের দ্বারা আকাশের তাকদির লেখা হয়েছে, আকাশ কখন ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, কোন দিন ভেঙে যাবে, ওই কলম দ্বারা লেখা হয়েছে। জমিন কখন ফেটে চৌচির হয়ে যাবে, জমিন কখন ফেটে চৌচির হয়ে যাবে, কবরগুলো থেকে মানুষ কিভাবে উত্থিত হয়ে যাবে, এই সব কিছু লেখা হয়েছে ওই কলম দ্বারা। এই কলম দ্বারা এমন বিষয় কিছু লেখা হয়েছে, একটা পিপিলিকা কার পায়ের তলায় পড়ে, কিসের তলায় পড়ে পিষে সে মারা যাবে, ওই ক্ষুদ্র বিষয়টা পর্যন্ত এই কলম দ্বারা লেখা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সমুদ্রের মাছেরা কোন মাছটা কখন কোন জেলেদের হাতে ধরা পড়বে,
কোন মাছটা কখন কার বাড়িতে যাবে, কে বাজার থেকে কোন মাছটা কোন দিন কত টাকা দিয়ে কিনে নেবে, এই সব কিছু লিখে দিয়েছে এই কলম। এমন একটা মূল্যবান দামি কলমের কসম কি আল্লাহ পাক বলছেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম এবং কলম দিয়ে যা লেখা হয়েছে ওই সব কিছুর কসম করে বলতেছি। ও দুনিয়ার মানুষেরা, কাফের বেঈমানেরা, ও কাফের ফুজ্জারেরা, নাস্তিক বেঈমানেরা, শোনো রে, তোমরা আমার নবীকে যা কিছু তোমরা কটাক্ষ করো না কেন, আমার নবী কিন্তু তোমাদের কটাক্ষের কোনো পাত্র নয়, আমার নবী পাগল নয়। মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে জবাব দিয়েছেন। ওই কলম দ্বারা প্রথম কথা আমরা জানলাম, কলমটা হচ্ছে লাউহে মাহফুজে যা লিখিত হয়েছে এমন একটা কলম। এই কলম দ্বারাই কোরআন লেখা হয়েছে, ওই কলম দ্বারাই তাওরাত লেখা হয়েছে, জাবর লেখা হয়েছে, সমস্ত সহিফা 104খানা সহিফা কিতাব এই কলম দ্বারা লেখা হয়েছে। যেই কলমের কসম আল্লাহ রাব্বুল আলামিন খেয়েছেন, যেই সময় এই সব কিছু লেখা হয়েছে তখন আসমান ছিল না, জমিন ছিল না, গাছগাছালি পাহাড় পর্বত কিছুই ছিল না। এমন সময় কলমটা ছিল। ওই কলমের কসম কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুফাসসিরিন কেরামগণ বলছেন, প্রথম কথা হচ্ছে ওই কলম, দ্বিতীয় কথা হচ্ছে এই কলম দ্বারা দুনিয়ার কলমকেও বোঝানো হয়, দুনিয়ার কলমও বোঝানো হয়। তবে দুনিয়ার কলম যে জেনতেন কোনো কলম নয়, জেনতেন মানুষের হাতের কোনো কলম নয়, বলেন সুবহানাল্লাহ। এই কলমটা কোন কলম? এই কলমটা হচ্ছে এমন একটা কলম যেই কলম দ্বারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোরআন নাজিল হইতে শুরু করলো, এক এক করে সূরা নাজিল হইতে শুরু করলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে যায়েদ বিন হারেসা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, বড় বড় সাহাবায়ে কেরামের হাতে যেই কলম তুলে দিয়েছিলেন আল্লাহর নবী, ও আবু হুরায়রা তুমি আমার কথাগুলো লিপিবদ্ধ করে রাখো। হযরত আবু হুরায়রা যেই কলম দ্বারা লেখা শুরু করেছেন আল্লাহর নবীর বাণী, আল্লাহর নবীর হাদিস। যায়েদ বিন হারেসা যেই কলম দ্বারা কোরআনের আয়াতগুলো পাথার মধ্যে, কাগজের মধ্যে, চামড়ার মধ্যে বিভিন্ন জায়গায় লেখা শুরু করছেন। ওই কলম দ্বারা আল্লাহর নবী যেই আল্লাহ পাক যে কসম খেয়েছেন, দুনিয়ার ওই সমস্ত কলমকেও বোঝানো হয়েছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, সামনে কিন্তু আমরা গত সময় বলছি যে এখানে কসমটা খেয়েছেন কলমের কসমকে আল্লাহ পাক রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। খুলুকুন আজিম, আল্লাহর নবীকে উত্তম চরিত্র দেওয়া হয়েছে, খুলুকুন আজিম। এই কলমের সার্টিফিকেট দ্বারা, কলমের কসম দ্বারা আল্লাহ পাক সার্টিফিকেট দিচ্ছেন। অর্থাৎ কলমের সাথে চরিত্রের, আখলাক, উত্তম চরিত্রের একটা সম্পর্ক আছে না নাই? কি বলেন, আছে না? কলমের সাথে চরিত্রের, উত্তম চরিত্রের একটা সম্পর্ক আছে। এই জন্য আল্লাহ পাক কলমের, মুফাসসিরিন কেরাম বলেন, এই জন্য কলমের এবং কলম দ্বারা যা লেখা হয়েছে তার কসম খেয়ে আল্লাহ পাক নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এবার ওই সম্পর্কটা একটু জানা দরকার আছে না? সম্পর্কটা কিভাবে? আমাদের দুনিয়ার কলম আমরা যারা লিখি, এই কলমের সাথে উত্তম চরিত্রের সম্পর্ক কি, এটা একটু জানা দরকার। যেই কলম দ্বারা আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাফসির ইবনে আব্বাস লিখেছেন, যেই কলম দ্বারা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বিশাল প্রায় 11 খণ্ডের 10 খণ্ডের তাফসির ইবনে কাসির লিখেছেন, যেই কলম দ্বারা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর লক্ষ লক্ষ হাদিস থেকে জাল হাদিসগুলো আলাদা করে, বানানো মৌজু হাদিসগুলো বাতিল করে সহিহ হাদিস থেকে সংকলন করে বিশাল এক কিতাব সংকলন করেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। যেই কলম দ্বারা ইমাম আবু হানিফা লক্ষ লক্ষ মাসালা তিনি নির্ণয় করেছেন, লক্ষ লক্ষ মাসালা তিনি লিখেছেন। ওই কলম দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ওই কলম দ্বারা ওই কলমকে বুঝাইছেন, বলেন সুবহানাল্লাহ। এবার এই কলমের দ্বারা, কলম দ্বারা উত্তম চরিত্রের সাথে সম্পর্কটা কি সেটা বলতেছিলাম। সেটা হচ্ছে
লাইটটা বন্ধ করে নেন। কলম দ্বারা উত্তম চরিত্রের সাথে সম্পর্ক নয়। সম্পর্ক কিভাবে? একজন কলমওয়ালা তার চরিত্র যদি সংশোধন না হয়, তার চরিত্র যদি ঠিক না হয়, তাহলে এই কলম দ্বারা এমন কিছু লেখা হয় যে লেখা পড়ে মানুষের চরিত্র ধ্বংস হয়ে যায়। এমন লেখা আছে না নাই? কি বলেন, আছে না? আপনার হাতে কলম, এখন আপনার হাতের কলম, আপনি কলম দিয়ে লিখলেন, আপনার লেখা পড়ে একজন মানুষের চরিত্র ধ্বংস হয়ে যায়। আপনার লেখা পড়ে একটা যুবক খারাপ দিকে যেতে সে উদ্বুদ্ধ হয়। তাহলে এই কলম দ্বারা, এই আল্লাহ পাক যে কসম করেছেন, এই কলম দ্বারা ওই তাসলিমা নাসরিন নাস্তিকের কলম উদ্দেশ্য নয়। কি বলেন, ঠিক কিনা? ওই কলম দ্বারা শামসুর রহমানের কলম উদ্দেশ্য নয়, যেই কলমের খুঁচা মেরে আজানকে কটাক্ষ করা হয়, যেই কলম দিয়া লেখালেখি করে ইসলামের বিরুদ্ধে কবিতা লেখা হয়, যেই কলম দ্বারা, এই কলম দ্বারা সালমান রুশদির কলমকে উদ্দেশ্য করা হয় নাই, যে কথায় কথায় কলমের খুঁচা দিয়ে ইসলামের 12টা বাজায়। ওই সমস্ত নাস্তিকদের কলম উদ্দেশ্য নয়। মুফাসসিরিন ইকরামগণ বলেন, এই কলম দ্বারা হচ্ছে উত্তম চরিত্র যাদের চরিত্রটা উত্তম, ওই তাদের হাতে যেই কলমটা আছে, ওই কলমের কসম করে আল্লাহ পাক বলেছেন, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। বলেন আল্লাহু আকবার। ও নবী, আল্লাহর অনুগ্রহে আপনি পাগল নয়, আল্লাহর নিয়ামতে আপনি পাগল নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কলম দ্বারা এমন কলম উদ্দেশ্য করেছেন, যেই কলমটা একজন ব্যারিস্টারের, জজের হাতে আছে, বিচারপতির হাতে আছে। ওই বিচারপতি একজন সাক্ষী, সে ভালো করে যাচাই না করে, টাকার বিনিময়ে হোক, ঘুষের বিনিময়ে হোক, সে যদি যাচাই বাছাই না করে এমনিতেই আরেকজনের ফাঁসির রায় দিয়া দেয়। যেই কলম দ্বারা সে ফাঁসির রায় লিখলো, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে কলমের কসম করেছেন, এই কলম দ্বারা ওই কুলাঙ্গার, ওই বেঈমান বিচারপতির কলমকে উদ্দেশ্য করা হয় নাই। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুফাসসিরিন ইকরামগণ বলেছেন, এই কলম দ্বারা একেবারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত, অদ্যাবধি পর্যন্ত তালেবে ইলম যারা মাদ্রাসার ছাত্রছাত্রী, একটা ছাত্রছাত্রী যখন মাদ্রাসায় ভর্তি হয়, সে তালেবে ইলমের নামের খাতায় তার নাম উঠে যায়, তালিকার মধ্যে তার নাম উঠে যায়। সে যখন লেখা শুরু করে আলিফ, বা, তা, সা, এইভাবে যখন তার কলম দ্বারা লেখা শুরু হয়ে যায়, সে যখন লেখে বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে একটা ছাত্র তার কলম দ্বারা বিসমিল্লাহির রহমানির রহিম লেখা শুরু করলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লেখা শুরু করলো, মুফাসসিরিন কিরামগণ বলেন, আল্লাহ পাক দুনিয়ার যেই কলমের কথা বলেছেন, ওই কলম হচ্ছে তালেবে ইলমের হাতে যেই কলম, কোরআনের বাণী লেখা হয়, আল্লাহর বাণী লেখা হয়, রাসূলের হাদিস লেখা হয়, ওই কলম দ্বারা আল্লাহ পাক এই কলমের কসম খেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কলমের সাথে এবং কলম দ্বারা যা লেখা হয়, এর সাথে চরিত্রের একটা কি আছে, সম্পর্ক আছে। এই জন্য আল্লাহ পাক রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়া আগে এই দুই বিষয়ের কসম করেছেন। যদিও আমরা এই কথাটা পরিষ্কারভাবে বুঝি, আল্লাহ পাক কসম না খেলেও, কসম না করলেও আল্লাহ পাকের কথা যেমন দাম, কসম করলো তেমন দাম আমাদের কাছে, ঠিক কিনা? তারপর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের ব্যাপারে কাফের মুশরিকরা যেহেতু বিভিন্ন উল্টাপাল্টা করার কথা শুরু করলো, পাগল বলতে শুরু করলো, আল্লাহ পাক এই জন্য এই কলম এবং কলম দিয়ে যা লেখা হয়, ওই দুই বিষয়ের কসম করে আল্লাহ পাক বলতেছেন, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, কাফেররা আপনাকে বলে পাগল, দুনিয়ার নাস্তিকেরা আপনাকে কটাক্ষ করে, মনে করে আপনি দুনিয়ার সবচেয়ে বাদ, কিন্তু আমি আল্লাহ পাক বলতেছি বিনিমাতি রাব্বিকা, আপনি হচ্ছেন আপনার রবের নিয়ামতওয়ালা। বলেন সুবহানাল্লাহ। আমি বলতেছি তারা বলে পাগল, আর আমি বলি দুনিয়ার সবচেয়ে নিয়ামত আপনাকে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতে, অনুগ্রহে আপনি পাগল নন,
এরা বলে পাগল, কিন্তু আমি বলি আপনি হচ্ছেন সবচেয়ে ভাগ্যবান। কারণ যেই নিয়ামত আল্লাহ পাকের রাসূলকে দেওয়া হয়েছে, দুনিয়ার কোনো জ্ঞান বিজ্ঞানী, দুনিয়ার কোনো বুদ্ধিজীবী, দুনিয়ার কোনো নাস্তিকদেরকে এইরকম অনুগ্রহ নিয়ামত দেওয়া হয়েছে কি? কিছুতেই দেওয়া হয় নাই। এবার আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে নিয়ামতের কথাটা কেন বলেছেন? নিয়ামতের কথাটা এই জন্য বলেছেন, আমার হাবিব ও আমার বন্ধু, কাফের মুশরিকেরা আপনাকে জ্বালা নির্যাতন করে, আপনাকে নির্যাতন করে, আপনার মুখের সামনে আইসা আপনাকে থুতু নিক্ষেপ করতে চায়, আপনার জামা ধরে টান মেরে ছিঁড়ে ফেলে, আপনার উপরে উটের নাড়ি বুড়ি ফালায়া রাখে, আপনাকে বিভিন্নভাবে গালাগালি করে কষ্ট দেয়। আমার বন্ধু ও আমার হাবিব, এই বিষয়গুলো আমার সহ্য হয় না, এই জন্য আমি আপনাকে এত নিয়ামত দান করেছি। এটাকে উল্লেখ করে দিলাম, বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, কেমন নিয়ামত দান করেছি। আল্লাহ ইমাম শেখ সাদি রহমতুল্লাহ এই কথাটা এইভাবে ফুটায় তুলছেন যে আল্লাহ পাকের রাসূলকে কেমন নিয়ামত দেওয়া হয়েছে। এক নাম্বার নিয়ামত হচ্ছে খুলুকুন আজিম, চরিত্র। 2 নাম্বার হচ্ছে চেহারা, সুন্দর চেহারা। এমন সুন্দর চেহারা আমার আপনার নবীকে দেওয়া হয়েছে, যেই সুন্দর চেহারা আর কোনো পৃথিবীর মানুষকে দেওয়া হয় নাই। বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মহিলারা রে, ও দুনিয়ার নারীরা, তোমরা শুনেছ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে অসংখ্য নারী, অসংখ্য মহিলারা লেবু কাটতে গিয়া তাদের হাত কেটে ফেলেছিল, ঠিক কিনা? তাদের হাত কেটে ফেলেছিল। ও দুনিয়ার মহিলারা, আজকে যদি ওই মহিলারা যদি আল্লাহর নবীর জগতে থাকতো, আল্লাহর নবীর সময় থাকতো, আমার নবীকে দেখলে পরে তারা হাত কাটতে কাটতে কখন যে কলিজা কেটে ফেলতো টেরে পাইতো না। বলেন সুবহানাল্লাহ। তাহলে নিয়ামতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে সবচেয়ে সুন্দর একটা চেহারা দিয়েছেন, আবার উত্তম চেহারা দিয়েছেন, উত্তম চরিত্র দিয়েছেন। এরপরে শেখ সাদি রহমতুল্লাহ যে কথা বলতেছেন যে আল্লাহর নবীকে সবচেয়ে বেশি জ্ঞান দেওয়া হয়েছে, ইলম দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কেমনভাবে? শেখ সাদি রহমতুল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইলমকে, জ্ঞান বিজ্ঞানকে 100 ভাগ করলেন। কয় শতভাগ? 100 ভাগ করলেন। 100 ভাগ করে 99 ভাগ আল্লাহ পাকের কাছে রেখে দিয়েছেন। আর আরেক ভাগকে আল্লাহ রাব্বুল আলামিন আবার 100 ভাগ করলেন। ওই 100 ভাগকে আবার 99 ভাগ আল্লাহর রাসূলকে দেওয়া হয়েছে। আর ওই 100 ভাগের যে 1 ভাগ, ওই 1 ভাগটা সমস্ত সৃষ্টির মাঝে বিলাই দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে জ্ঞান বিজ্ঞানের দিক থেকেও আমার নবীর চেয়ে আর কোনো জ্ঞানী কেউ আছে? আজকে যারা বিভিন্ন কিছু আবিষ্কার করছে, আজকে বিভিন্ন দেশ, ফ্রান্স আজকে রাসূলকে নিয়ে কেন ব্যঙ্গাত্মক দৃষ্টি করছে? এটা হচ্ছে তাদের মূর্খতা, এটা জাহালতা, তাদের বদনসিব। কারণ আল্লাহর নবীর সাথে বেয়াদবি করে এই পৃথিবীতে কোনো জালিম সঠিক টিকে থাকতে পারে নাই। অনিবার্যবশত ফ্রান্সের উপরে আল্লাহ পাকের গজব আসবে আসবে আসবে, এটা নিশ্চিত থাকেন। কারণ আল্লাহর নবী কখনো কোনো মানুষকে বদদোয়া দিতেন না, কিন্তু যখন একেবারে অত্যাচারের মাত্রা চূড়ান্ত পর্যায়ে যাইত, তখন কিন্তু ঠিকই বদদোয়া ঘোষণা করতেন। এরকম ঘটনা আছে, সামনে আলোচনা আসবে ইনশাল্লাহ। তা আজকে যেই কথাটা বলতে চাই, নিয়ামত। আল্লাহর নবীকে এমন নিয়ামত দিয়েছেন, যেই নিয়ামতের কথা গুণে আমরা শেষ করতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ইলম হচ্ছে একটা নিয়ামত, বড় নিয়ামত। উত্তম চরিত্র হচ্ছে একটা নিয়ামত। সুন্দর চেহারা হচ্ছে একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে মুজিজা নামক একটা নিয়ামত দিয়েছেন। সমস্ত নবীদেরকে যে যত সব মুজিজা দিয়েছেন, সবচেয়ে সকল নবীদের মুজিজা যদি এক জায়গায় করা হয়, আমার আপনার নবীকে এর চেয়ে বেশি মুজিজা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এমনকি সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে কোরআন আল কারীম। আলহামদুলিল্লাহ। এই নবীর মাধ্যমে তো আমরা কোরআন পেয়েছি, এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজাগুলো সবগুলোর মধ্যে এই কোরআন কারীম মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। অথচ আল্লাহর নবী অন্যান্য নবীদেরকে আল্লাহ পাক যেই সমস্ত মুজিজা দিয়েছেন, নবীও বিদায়, মুজিজাও বিদায়। কিরকম মুজিজা বিদায় না?
মুসা আলাইহিস সালাম তার একটা লাঠি ছিল, লাঠিটা ছেড়ে দিলেই কি হয়ে যেত? সাপ হয়ে যেত। আবার ধরলে আবার লাঠি। এই যে একটা মুজিজা, মুসা আলাইহিস সালামের আসল মুজিজা ছিল এটা, আরও অসংখ্য মুজিজা আল্লাহ পাক দিয়েছেন। তো এই যে লাঠি, মুসা আলাইহিস সালাম চলে গেলেন। এখন যদি দুনিয়ার কোনো মুসা নবীর উম্মতেরা যদি এই লাঠিকে হাজারবার ধরে আর মাটির মধ্যে নিক্ষেপ করে, কিছুতেই কোনো দিন লাঠি হবে? কিছুতেই হবে না। হজরত ঈসা আলাইহিস সালাম অন্ধ কুষ্ঠরোগীর মাথায় গায়ের মধ্যে হাত বুলাই দিলে সাথে সাথে অন্ধ রোগী ভালো হয়ে যাইত, আর কুষ্ঠরোগী ভালো হয়ে যাইত। এখন যদি ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা দাবি করে খ্রিস্টান, দুনিয়ার সমস্ত খ্রিস্টানেরা যদি আজকে তারা যদি সমস্ত খ্রিস্টানেরা মিলে যদি তাদের ফাদ্রি ফুদ্রি যা আছে সবাই মিলে যদি একটা অন্ধ ব্যক্তির মাথায় চোখের মধ্যে হাত বোলায় দেয়, কুষ্ঠরোগের গায়ে যদি হাত বোলায় দেয়, কখনো কি তার অন্ধ চোখ ভালো হবে কিনা? ভালো হবে? হবে না। কারণ ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার মুজিজাও সাথে সাথে বিদায় হয়ে গেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তক্তার উপরে বসলে পরে সকালবেলায় বসলে সন্ধ্যাবেলায় একেবারে দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে পারতেন, আবার সন্ধ্যা সময় আরেক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারতেন। বিনা ইঞ্জিলে একটা তক্তা আল্লাহ পাক তাকে দিয়েছিলেন যাই নামাজের মতো, ওই তক্তা দিয়ে তিনি বিনা ইঞ্জিলে সারা বিশ্ব ঘুরে বেড়াইতেন। বলেন সুবহানাল্লাহ। এখন যদি কেউ যদি দাবি করে আমি সুলাইমান আলাইহিস সালামের উম্মত, ওই সুলাইমান আলাইহিস সালামের উম্মতেরা যদি আজকে হাজারো তক্তার উপরে বসে আল্লাহ আল্লাহ জিকির করে, ওই তক্তা কি বিনা মেশিনে আকাশে উঠতে পারবে? কিছুতেই পারবে না। কারণ সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, সাথে সাথে তার মুজিজাও বিদায় হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে এমন একটা নিয়ামত দিয়েছেন, যেই নিয়ামতটা নবী যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর মুজিজা থাকবে। বলেন সুবহানাল্লাহ। সেটা হচ্ছে কি? আল কোরআন। সেটা কি? আল কোরআন। এই কোরআন নামক মুজিজা এখনো আমাদের সামনে আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? এই কোরআনের সাথে যারা টক্কর লাগতে আসবে, কোরআনের বিরোধিতা যারা করতে আসবে, উল্টা তারাই ধ্বংস হয়ে একেবারে জাহান্নামের অতল গহ্বরে পৌঁছবে। ঠিক কিনা বলেন? যেই নবীকে এত সব নিয়ামত দিয়ে আল্লাহ পাক বলছেন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, ও আমার নবী, যারা আপনাকে পাগল বলে, আপনাকে নিয়ে যারা কটাক্ষ করে, আপনাকে নিয়ে যারা ব্যঙ্গাত্মক দৃষ্টি দেয়, তাদের ব্যাপারে আমি বলতেছি আপনি পাগল নয়, আপনি পাগল নন, বরং আপনি নিয়ামতে ভরা একজন নবী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এত সব নিয়ামত দিয়েছেন, এর ব্যাখ্যা, এই আয়াতের ব্যাখ্যা ইনশাল্লাহ আমরা আরও আগামী জুমায় করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনা থেকে তার এবং তার হাবিবের মহব্বত আমাদের প্রত্যেকের অন্তরে জাগরিত করে দেখ। বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।